আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চাইছি আজকের গুরুত্বপূর্ণ এপিসোডটি হলো মাটির পাত্রে জল সংরক্ষণ করে জল পান। এই গ্রীষ্মকালে কতটা তৃপ্তিদায়ক আপনি নিজেও টেস্ট করে দেখতে পারবেন। আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমার চ্যানেলটি ক্লিক করেছেন। সে কারণে একটি অনুরোধ থাকলো, চ্যানেলটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই বিষয় নিয়ে আপনার সামান্য হলেও অভিজ্ঞতা আছে। মাটির পাত্রে রাখা ঠান্ডা জল, তীব্র গরমের এই সময়ে মাটির কলসিতে জল রেখে সেই জল যদি পান করেন, তাতে আপনার নিজেরই মনে হবে যে আপনি স্বর্গে বাস করছেন। একবার ভেবে দেখুন তো, একজন কৃষক গ্রীষ্মের দাবদাহ তাপে লাঙল করছেন কিংবা কোদাল খুঁড়ছেন এবং সে কারণে তাকে প্রচণ্ড পরিমাণের জলতৃষ্ণা লেগেছে। তিনি বাড়ি ফিরে এলেন এবং বাড়ির উঠোনে পা দিতেই দুইজন দুই দিক দুটি জিনিস নিয়ে হাজির হলো। একজন দাঁড়িয়ে আছে টাকার বান্ডিল নিয়ে, আর একজন এক গ্লাস ঠান্ডা মাটির পাত্রের জল নিয়ে। এবার বলুন তো, লোকটি কোনটা প্রথমত গ্রহণ করবে? আপনি নিশ্চয়ই ভাবছেন টাকা। না, গরিব কৃষকের টাকার লোভ নয়, তার প্রয়োজন ঠান্ডা পানির। মানুষ যখন চাকা আবিষ্কার করলো এবং ক্রমান্বয়ে অস্ত্রশস্ত্র ছাড়াও মাটির তৈরি পাত্র তৈরি করতে, এবং সে কারণে মাটির পাত্র এই বর্তমান কম্পিউটার যুগের নয়, সেই সুদূর অতীতকালের। এবং সে ঐতিহ্য একেবারে যে নিঃশেষিত হয়ে গেছে তা নয়, এখনও বহু গ্রামগঞ্জে মানুষের বাস এবং তাদের বেশিরভাগ মানুষগুলোই মাটির কলসি ব্যবহার করত বা এখনও করে। প্রাকৃতিকভাবে শীতল করার বৈশিষ্ট্য রয়েছে মাটির কলসির। এই সময় মাটির কলসিতে জল রাখার প্রচলন ছিল, তবে আজকাল এই ঐতিহ্য কিছুটা হলেও কমে গেছে অনেকটা। তবে বিশেষজ্ঞরা বলেছেন মাটির পাত্রে রেখে জল খেলে কিছু উপকার মেলে। বিশেষ করে গরমকালে মাটির কলসি, জগ ও গ্লাস ব্যবহার করলে যেমন ঠান্ডা থাকে, তেমনি উপকৃত হয় শরীরও। মাটির কলসিতে জল রাখলে মিলবে 6টি উপকার। জেনে নিন উপকারগুলি কী কী। আমি ক্রমান্বয়ে সেগুলি আলোচনা করার চেষ্টা করছি, আশা করি আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন। নম্বর 1, প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকবে জল। মাটির পাত্র সঞ্চিত জল তাপমাত্রা কমাতে সাহায্য করে। মাটির পাত্রে অসংখ্য আণুবীক্ষণিক ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো দিয়ে অল্প পরিমাণ পানি চুইয়ে বাইরের পৃষ্ঠে আসে ও বাষ্পীভূত হয়। পানি বাষ্পীভূত হওয়ার সময় কিছুটা তাপ শোষণ করে নেয়, ফলে ঠান্ডা থাকা পাত্র এবং এতে থাকা জল, ফ্রিজের ঠান্ডা জল খেলে সর্দি কাশির ঝামেলা হতে পারে, তবে মাটির পাত্রে রাখা প্রাকৃতিক ঠান্ডা জল খেলে সে ভয় নেই। নম্বর 2, স্বাদ এবং সতেজতা ভালো থাকে। জলের মাটিতে থাকা বিভিন্ন খনিজের কারণে জলের স্বাদ বেড়ে যায় অনেকটাই। মাটির পাত্রের ছিদ্রযুক্ত পৃষ্ঠ বাতাস চলাচলের জন্য উপযুক্ত, ফলে জলের সতেজতা বজায় থাকে। নম্বর 3, ক্ষারীয় ভারসাম্য। মাটির পাত্রের পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ পদার্থ মেশে। এই পানি খেলে পেটের বিভিন্ন প্রকার অ্যাসিড কিছুটা প্রশমিত হয়, পাশাপাশি অম্লক্ষারের ভারসাম্য বজায় থাকে ও পিএইচ ব্যালেন্স ঠিক থাকে শরীরের। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং বিনম্র অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। নম্বর 4, পুষ্টির সংরক্ষণ। প্লাস্টিক বা ধাতব পাত্রে পানি রাখলে ক্ষতিকারক রাসায়নিক বা দূষিত পদার্থ মিশে সাহায্যের ঝুঁকি নিতে পারে, তবে মাটির পাত্রে এই ভয় নেই। পানির প্রাকৃতিক গঠন অক্ষত রাখার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি এবং খনিজ সংরক্ষণের করে মাটির পাত্র। নম্বর 5, পরিবেশ বান্ধব সমাধান। জল সংরক্ষণের জন্য মাটির পাত্র বেছে নেওয়া হলো প্লাস্টিকের বোতল বা পাত্রের পরিবেশ বান্ধবের বিকল্প হিসেবে। মাটির পাত্রগুলো প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয়, পরিবেশগতভাবে টেকসই। প্লাস্টিকের ওপর নির্ভরতা হ্রাস করে এটি। নম্বর 6, হজম ভালো হয়। হ্যাঁ, সত্যি, মাটির পাত্রে সঞ্চিত পানি হজমে সহায়তা করে এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্বাস্থ্যের উন্নতি করে বলে বিশ্বাস করা হয়। মাটির পাত্রের পানির ক্ষারীয় প্রকৃতি পাকস্থলীর অম্লতা কমায় এবং বদহজম এবং বুক জ্বালার উপসর্গগুলো উপশম করে। পরিশেষে একটি কথাই বলতে চাই যে গ্রীষ্মকালে কলসির জলের থেকে নিরাময় ও নির্মল আর কি থাকতে পারে। এটাও মনে রাখবেন যে জলই জীবন, তাই জল দান করা মানে জীবন দান করা। আজ এখানে শেষ করতে চাই, আবার আগামীকাল দেখা হবে। আশা করছি আপনি বা আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এই আমার বিনম্র নিবেদন। পুনরায় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।